ক্লাস 8-এর জন্য সেপ্টেম্বর মাসের জন্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে ইংরেজি বিষয়ে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের আনসার আমরা তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে তুলে ধরছি। সো প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যে কিংস টেল এই যে গল্পটা, এই গল্পটা থেকে একটা প্যাসেজ তোমাদের তুলে দিয়েছে। সে প্যাসেজ থেকে তোমাদের কিছু প্রশ্ন দিয়েছে। সো প্যাসেজটা আমি আর তোমাদের জন্য পড়ছি না, তোমরা প্রত্যেকেই প্যাসেজটা পড়ে ফেলেছো। সো তোমাদের অ্যাক্টিভিটি 1-এর এ নম্বর প্রশ্ন যেটা বলেছে সেটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। দেখো কী হবে, প্রথম যে শূন্যস্থানটা, দ্য রেইন অফ দ্য কিং গিফটেড ইংল্যান্ড, ইংল্যান্ডকে কী গিফট করেছিল? দেখো উত্তরে হবে পিস অ্যান্ড প্রসপারিটি। এরপরে প্রশ্ন নম্বর 2 বলছে লেডি গনিভরে ওয়াজ দ্য ডটার অফ, কী হবে? লেডি গনিভর ওয়াজ দ্য ডটার অফ কিং কর্নওয়াল, উত্তর কী হবে? কিং কর্নওয়াল। এরপরে নেক্সট যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে দ্য রিচলি গ্লাইডেড প্যাভিলিয়ন ওয়াজ পেন্টেড, পেন্ট করা হয়েছিল। কি দিয়ে পেন্ট করা হয়েছিল? দেখো পেন্টেড, কি পেন্ট করা হয়েছিল? ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু পেন্ট করা হয়েছিল। ওকে, চলে গেলাম নেক্সট অ্যাক্টিভিটি 2-তে। তোমাদের এখানে অ্যাক্টিভিটি 1-এর বিতে ওয়াই ওয়াজ দ্য ব্যারন্স আনহ্যাপি, ব্যারন্সরা কেন অখুশি ছিল? তারপরে এই যে তোমাদের এখানে লেখা, আমি দেখো লেখা আছে দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ দ্য কিং বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট, সে ছিল নম্রভদ্র এবং ন্যায়পরায়ণ, এই কারণে কিন্তু ব্যারনরা অখুশি ছিল। সো এই লাইনটা দেখে দেখে লিখে দাও, উত্তর হয়ে যাবে। নেক্সট, গিভ আ ব্রিফ ডিসক্রিপশন অফ প্যাভিলিয়ন ওয়্যার মার্লিন টুক কিং আর্থার, মার্লিন যে প্যাভিলিয়নে কিং আর্থারকে নিয়ে গিয়েছিল সেই প্যাভিলিয়নটা কেমন ছিল? উত্তর দেখো কী হবে, দ্য প্যাভিলিয়ন ওয়্যার মার্লিন টুক কিং আর্থার, প্যাভিলিয়ন যেখানে মার্লিন কিং আর্থারকে নিয়ে গিয়েছিল ওয়াজ পেইন্টেড, PAINT হবে, পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, যেটা ক্রিমসন এবং ডার্ক ব্লুতে কী করা ছিল? পেইন্ট করা ছিল। ইটস ফ্লোর ইহার ফ্লোর ওয়াজ মার্ভেলড, মার্বেল করা ছিল, মার্বেল পাথরে মোজাইক করা ছিল। অ্যান্ড ইন দ্য মিডিল অফ দ্য রুম, এবং রুমের যে মাঝখানে, সে মাঝখানে কী ছিল? দেয়ার ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবল, কী ছিল? একটা বড় রাউন্ড ওক টেবল, গোলাকার ওক গাছের তৈরি একটা টেবিল ছিল, যেটা রিচলি কার্ভড, যেটাকে কী করা হয়েছিল? খুবই উৎকর্ষভাবে সাজানো হয়েছিল, তৈরি করা হয়েছিল। 3 নম্বর যে প্রশ্নটা সেটা বলছে যে হোয়াট ডিড দ্য নাইটস প্রমিস কিং আর্থার, নাইটসরা মানে কিং আর্থারকে কি প্রমিস করেছিল? তাহলে নাইটস বলতে আমরা যোদ্ধারা বুঝবো। তাহলে দ্য নাইটস প্রমিসড কিং আর্থার দ্যাট, মানে কিং আর্থারকে প্রমিস করেছিল যে দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা অসহায়দের সাহায্য করবে। বি জেন্টেল টু দ্য উইক, দুর্বলদের প্রতি তারা জেন্টেল হবে, বিনয়ী হবে, নম্র হবে। অ্যান্ড পানিশ দ্য উইক, এবং খারাপদেরকে শাস্তি দেবে। চলে গেলাম অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-তে তোমাদের আছে হচ্ছে নারেশন চেঞ্জ। সো মাই ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ, এটার উত্তর হয়ে যাবে মাই ফাদার উইশড মি দ্যাট গড মাইট ব্লেস মি, এটা হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন নম্বর 2 বলেছে দ্য পুলিশ অফিসার সেড ডোন্ট গো দেয়ার, দুরকমভাবে তোমরা এটা করতে পারো। ডোন্ট থাকলে আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে যে দ্য পুলিশ অফিসার অর্ডার্ড নট টু গো দেয়ার, এই উত্তরটা করতে পারো। বা যখনই দেখবে ডোন্ট দিয়ে শুরু হচ্ছে তখনই তুমি কী করবে? ফরবেড টু, FORBADE, ফরবেড টু, ঠিক আছে, ফরবেড টু গো দেয়ার। নেক্সট 3 নম্বর যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে রবি সেড দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, এটা চিরন্তন সত্য ঘটনা। সো সেড কমা ইনভার্টেড কমা তুলে দেবে এবং কমার জায়গাতে তোমরা দ্যাট লিখে দেবে, উত্তরটা কিন্তু হয়ে যাবে রবি সেড দ্যাট দ্য আর্থ রিভলভ রাউন্ড দ্য সান, উত্তর হয়ে গেল রিভলভস রাউন্ড দ্য সান। নেক্সট 4 নম্বর যে প্রশ্নটা আছে সেটা বলছে দ্য হেডমাস্টার সেড টু মি, হেডমাস্টার আমাকে বললো হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? এর উত্তরে কী হবে? দ্য হেডমাস্টার আস্কড মি, হেডমাস্টার আমাকে জিজ্ঞাসা করেছিল হোয়ার আই লিভড, আমি কোথায় থাকি। খুব সিম্পল উত্তর। এরপরে দেখো তোমাদের কি আছে অ্যাক্টিভিটি 3-তে তোমাদের ক্লাসিফাই করতে বলেছে যে কোনটা প্রিন্সিপাল ক্লজ এবং কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর সেটার কিন্তু কাইন্ডস তোমাকে কিন্তু এই যে
তোমাদের যে ছকটা আছে সেই ছকে কিন্তু তোমাদেরকে সেন্টেন্সগুলোকে লিখতে হবে। তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনটা হবে প্রথম সেন্টেন্সের? আই উইল নট গো আউট, এইটা হবে তোমাদের প্রিন্সিপাল ক্লজ। তারপরে অ্যাজ ইট ইজ রেনিং, এইটা তোমাদের হবে ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, আচ্ছা, এরপরে দেখো ইট ইজ সার্টেনটা হবে প্রিন্সিপাল ক্লজ। দ্যাট আ বার্কিং ডগ ডাজ নট বাইট, এটা হবে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ। এরপরে নেক্সট বলেছে দিস ইজ দ্য প্লেস, এটা হবে তোমাদের 3 নম্বরে প্রিন্সিপাল ক্লজ। হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, এটা হবে তোমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। 4 নম্বর প্রশ্ন যেটা বলেছে সেটা হচ্ছে হোয়াট হি সেজ, এটা হয়ে যাবে তোমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। এবং দিস ইজ নট ট্রু, দিস একটা লাগাতে হবে তোমাকে, দিস ইজ নট ট্রু, এটা হয়ে যাবে তোমাদের প্রিন্সিপাল ক্লজ। ওকে, এরপরে বলছে যে ইফ ইউ মেট জারিন, এইটা হয়ে যাবে তোমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। আর গিভ হার দিস বুক, তাহলে এই যে গিভ হার দিস বুক, এইটা হয়ে যাবে তোমাদের প্রিন্সিপাল ক্লজ। ওকে, আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা এটা খাতাতে লিখে নেবে। এরপরে তোমাদের আছে পেজ নম্বর 2তে অ্যাক্টিভিটি 4, এবং এই অ্যাক্টিভিটি 4-এ তোমাদেরকে অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে 80টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। প্যারাগ্রাফ বলতে আমরা সেটাকে জীবনী বুঝবো। সো অনেকগুলো পয়েন্ট আউট করে দিয়েছে, পয়েন্টগুলো আমি একবার বলে দিই, তোমাদের উত্তরটা বলে দিই। বার্থ দিয়ে দিয়েছে, কবে জন্মগ্রহণ করেছে, কোথায় তারিখ সেটা দিয়ে দিয়েছে। পেরেন্টস, পিতামাতার নাম গণেন্দ্রনাথ টেগর এবং সৌদামিনী দেবী, বাবা মা ছিলেন। সিবলিংস অর্থাৎ ভাই বোন কে ছিল? গগনেন্দ্রনাথ ঠাকুর এবং সুনয়নী দেবী ছিল তার ভাই এবং বোন। এডুকেশন, সে কোথা থেকে পড়াশোনা করেছে? গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, সংস্কৃত কলেজ এবং ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এখান থেকে পড়াশোনা করেছে বলে দিয়েছে। ফেমাস ফর কী জন্য বিখ্যাত ছিল? ড্রয়িং, পেন্টিং অ্যান্ড রাইটিং। নোটেবল ওয়ার্কস, তার কী কী নোটেবল ওয়ার্কস ছিল? গুরুত্বপূর্ণ আর্টের ওপরে তার কী কী গুরুত্বপূর্ণ কাজ ছিল? ভারত মাতা অ্যান্ড দ্য পাসিং অ্যাওয়ে অফ শাহজাহান। এরপরে ইম্পর্টেন্ট বুকস কী ছিল? ক্ষীরের পুতুল, রাজকাহিনী, বুড়ো আংলা এটসেট্রা। আর মৃত্যু বরণ করেন কবে সেটা তোমাদের দিয়ে দিয়েছে। সো এটার উত্তরে আমি কিভাবে লিখেছি দেখো, তোমরা টাইটেল দিয়ে দেবে অবনীন্দ্রনাথ টেগোর বলে দিলাম, তারপর লিখলাম দেখো মেনি আ গ্রেট পারসন ওয়াজ বর্ন ইন দিস ওয়ার্ল্ড টু শো দেয়ার গ্রেটনেস, অনেকেই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তাদের মহত্বটা দেখানোর জন্য। অবনীন্দ্রনাথ টেগোর ওয়াজ ওয়ান অফ দেম, অবনীন্দ্রনাথ টেগোর ছিল অন্যতম একজন। হি ওয়াজ আ ফেমাস পেইন্টার অ্যাজ ওয়েল অ্যাজ আ রাইটার, মানে তিনি ছিলেন একজন বিখ্যাত পেইন্টার, চিত্রশিল্পী, এবং পাশাপাশি তিনি ছিলেন একজন কবি, বা একাধারে তিনি ছিলেন কবি। দিস ভার্সেটাইল পার্সোনালিটি, এই যে বহুমুখী প্রতিভার অধিকারী, ব্রিথড হিজ ফার্স্ট ওয়ান আর্থ অন 7th August 1871 অ্যাট জোড়াসাঁকো, ক্যালকাটা, কলকাতার জোড়াসাঁকোতে 1871 সালের 7ই আগস্ট জন্মগ্রহণ করেন। গণেন্দ্রনাথ টেগোর অ্যান্ড সুনয়নী দেবী ওয়ার হিজ পেরেন্টস, গণেন্দ্রনাথ টেগোর এবং সুনয়নী দেবী ছিলেন তার পিতামাতা। হিজ সিবলিংস ওয়ার, তার ভাই বোন ছিল গগনেন্দ্রনাথ টেগোর এবং সুনয়নী দেবী। হি টুক হিজ এডুকেশন, সে তার শিক্ষা নিয়েছে ফ্রম গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, এই যে কলেজ এখান থেকে, সংস্কৃত কলেজ থেকে, অ্যান্ড ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। হি ইজ নয়, আমরা এখানে হি ওয়াজ বলবো। ওকে, হি ওয়াজ বলাটাই বেশি ভালো হবে। হি ওয়াজ ফেমাস ফর হিজ ড্রয়িং, পেন্টিং অ্যান্ড রাইটিং, সে তার ড্রয়িং, পেন্টিং এবং রাইটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন। এখনও আছে, আমরা ইজও লিখতে পারি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ভারত মাতা, দ্য পাসিং অফ শাহজাহান ওয়াজ হিজ, ওয়ার হিজ নোটেবল ওয়ার্ক অফ আর্ট, সেটা কি ছিল? সেটা ছিল তার নোটেবল আর্টের উপরে, চিত্রকলার উপরে তার গুরুত্বপূর্ণ কাজ। ক্ষীরের পুতুল, রাজকাহিনী, বুড়ো আংলা, ওয়ার হিজ ইম্পর্টেন্ট বুকস, এখানে বুকস হবে। ওকে, যে ক্ষীরের পুতুল, রাজকাহিনী, বুড়ো আংলা ছিল তার গুরুত্বপূর্ণ কিছু বই। দিস গ্রেট ক্যারিয়ার ব্রিথড হিজ লাস্ট ওয়ান ডিসেম্বর 1951, ক্রিয়েটিং অ্যান আনফুলফিল্ড ভয়েড টু দ্য নেশন। আর এই যে বিশিষ্ট বিখ্যাত ব্যক্তি, তিনি 1951 সালের 5ই সেপ্টেম্বর জাতির জন্য একটা
মানে অপূরণযোগ্য শূন্যস্থান দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো এই হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি টাস্কের কমপ্লিট আনসার। আই হোপ তোমাদের প্রত্যেকের উপকার হলো। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।